আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু কাছে কাছে আসেন, আর একটু সবাই একটু কাছে আসেন, আসেন একটু একটু সাইডে সাইডে। রাস্তা তো রাস্তা, রাস্তার থেকে বাইরে আসেন। মনে সামনে আসেন, সবাই সামনে, ওরা একদম সামনে আসেন। কি করবে, এদিকে একটু খালি জায়গা আছে, এদিকে আছে, আসেন। যাবে, দেখা যাবে। একরামান জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم। আজকে 25শে অক্টোবর 2023 ছগরিয়াপাড়া মদিনা জামে মসজিদ ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত নজরপুর নরসিংদী আজকের ইসলামী সম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে
कुरान करीम निस्बते दावत तबलीग निस्बते जिक्र फिक्र निस्बते एकत्रित हुए कुरान करीम থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ এক তরুণ নওজোয়ান আলিম দ্বীন কথা বলেছে, আল্লাহ তাআলা তার ইলম আমলের মধ্যে বরকত দান করুন, আমিন। সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করুন, আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াতে কারিমা এবং সূরা জুমআ থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমা প্রথম আয়াতের এক শব্দ ছিল উলাইকা হুমুল খাসিরুন, আর দ্বিতীয় আয়াতের এক শব্দ মুফলিহুন। খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত আর মুফলিহুন মানে কামিয়াব। মুফলিহুন মানে কি? আল্লাহ তাআলা যাকে কামিয়াব বলবেন সে নিশ্চিত কামিয়াব, আর আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলবেন সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। কি বলেন আপনাদের কি খেয়াল? আল্লাহ তাআলা যাকে কি বলবেন সে নিশ্চিত কি, আর আল্লাহ তাআলা যাকে কামিয়াব বলবেন সে নিশ্চিত কামিয়াব। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা মুফলিহুনের তরজমা এভাবে করেন, সফল যারা, সফল কারা, সফলতা কাকে বলে, সফলতা কাকে বলে। এর তরজমা আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা বলেন আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাবে, এটার নাম সফলতা। কারণ একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এটার নাম হলো সফলতা। আর পৃথিবীতে কোনো মানুষের পক্ষে জীবনের সব চাওয়া পাওয়া সম্ভব না, আর এই সব চাওয়া পাওয়ার জায়গা শুধুই জান্নাত। সব চাওয়া পাওয়ার জায়গা কি বলে? এই জন্য দুনিয়ার সব চাহিদা কারোরই পুরো হবে না। সাত ইকলিমের বাদশাহ যদি হয় তো দুনিয়ার সব চাহিদা পুরো হবে। বলেন দুনিয়ার সব চাহিদা পুরো হওয়ার জায়গা না, বলেন না, কেউ পারবে না পুরা হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা সব চাহিদা পুরো হবে না। আর এটা জান্নাত, এখানে সব চাহিদা পুরো হবে। বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না, আর জাহান্নামে কোনো চাহিদা পুরো হবে না। এজন্য আল্লাহ তাআলা সমস্ত বেঈমান আর কাফেরের জন্য, এদের জন্য রেখে দিয়েছেন চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া, আর মুমিনের জন্য রেখে দিয়েছেন চাহিদা পুরো হওয়ার জায়গা জান্নাত। এজন্য আমাদের চাহিদা পুরো হবে কোথায়? আর মুমিন কাফেরের চাহিদা পুরো হবে কোথায়? দুনিয়াতে। জাহান্নামে এক যাররা চাহিদা পুরো হবে না, আর জান্নাতে এক যাররা চাহিদা কারো অপূর্ণ থাকবে না। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, জান্নাতে তুমি যা চাইবা সব দিব। আর জাহান্নামে পানি পানি করে চিৎকার করবা তো এক ফোঁটা পানিও দেওয়া হবে না। তাহলে ইহুদিরে দিবে দুনিয়াতে, আমাদেরকে দিবে জান্নাতে। বেঈমানকে দিবে দুনিয়াতে, আমাদেরকে দিবে কি? এজন্য বেঈমানের বেলায় আল্লাহর সিদ্ধান্ত, ওরা এখানে পাবে বেশি কিছু, জান্নাত জাহান্নামে পাবে না, আখিরাতে পাবে না কোনো কিছু। আর মুমিনদের বেলায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত, এখানে পাবা একটু কিছু আর জান্নাতে পাবা সব কিছু। কি হয়? আমরা জান্নাতে নিব না দুনিয়াতে নিব? বলেন আমরা কোথায় নিব? বলেন আমরা জান্নাতে নিব। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কি নাই? আর কোনো রাস্তা নেই। এজন্য দুটো জিনিস মাওলানা জাহাবের বড় সুন্দর করে আপনাদেরকে বলেছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। ঈমান আমল, বলেন আবার বলেন, সবাই বলেন। কয়টা জিনিস পাইলাম? ঈমান আমল, বলেন। লেকিন এই দুইটার আগে আরেকটা জিনিস আছে, ওটার নাম হলো ইলম। ওটার নাম হলো কি? ইলম। ইলম মানে হলো জানা, আর ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা। এরপরে আরেকটা বস্তু আছে তাকওয়া।
তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে জেনে বিশ্বাস করে মেনে গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক নম্বর কি? জানা। এক নম্বর কি বলেন? আবার বলেন, এক নম্বর কি? এই জন্য মূলত রিক্সা আগে চালানো শিখে এরপরে চালায়। আগে শিখে পরে কি করে বলেন? চালা। আগে সিএনজি চালানো শিখে পরে চালা। আগে রাজমিস্ত্রি শিখে তারপরে চালা, রাজমিস্ত্রি হয়। সব কিছু আগে শিখে পরে, ঠিক ইমান আগে শিখা। সুবহানাল্লাহ। ইমান আগে কি বলেন? ইমান আগে শিখা। এই জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছর বয়সে আলিফ বা তা সা পড়াই। যখন সে কিছুই বুঝে না তখন আমরা তাকে পড়াই কেন? আগে পড়ো, পরে বিশ্বাস করবা, পরে মানবা, পরে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। পরে গুনাহ ছেড়ে দিবা। পরে কি? এই জন্য 4টা জিনিস মুখস্থ করা। 1 নাম্বার ইলম, বলেন। 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। মুখস্থ করেন। 1 নাম্বার কি? ইলম। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? ইলম মানে কি? ইলম মানে হলো 1 নাম্বার হলো ইলম মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। আল্লাহ তাআলার জাত ও সিফাত কি? জানা। আল্লাহ তাআলার জাত এটা জানা। আল্লাহ তাআলার সিফাত এটা জানা। এরপরে হলো আল্লাহ তাআলা কি কি করতে বলেছেন সেগুলো জানা। এরপরে কিভাবে করতে বলেছেন সেগুলো জানা। তাহলে কি বলেন? কি এটা জানা, এটার নাম হলো ইলম। কি এটা জানা, এটার নাম কি? তো কি জানতে হবে? আল্লাহ তাআলার জাত, বলেন। আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার জাত। জাত মানে কি বেটা? জাত মানে কি? সত্তা। জাত মানে কি? সত্তা। আর সিফাত মানে কি? গুণ। সিফাত মানে কি? তাহলে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জানা, আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা, আর আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা। এবার হলো আল্লাহ তাআলা কখন আমাকে কি হুকুম করেছেন সেটা জানা। এবার হলো রাসূল কখন কোন হুকুম, আল্লাহ তাআলার কখন কোন হুকুম, রাসূল কিভাবে করেছেন এটা জানা। সুবহানাল্লাহ বলেন। এই 4টা জান। কি বলেন? কি, কেন, কিভাবে, কি, কেন, কিভাবে, কখন, কি, কখন, কিভাবে, কেন। এই 4 প্রশ্নের উত্তর শিখতে লাগে 12 বছর। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় কয় প্রশ্নের উত্তর শিখি? 4 প্রশ্নের উত্তর। কয় প্রশ্নের উত্তর? 1 নম্বর কি? আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কখন কোন হুকুম। এইগুলোই হলো পুরা মাদ্রাসার 12 বছরের সিলেবাস। সুবহানাল্লাহ বলেন। এজন্যই এগুলো যখন শিখে তো তার ঈমান মজবুত হয়। এবার ঈমান যখন আসে তো আমলের জজবা পয়দা হয়। এবার আমলের যখন জজবা পয়দা হয় তো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য কি সহজ হয়। তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে মেট্রিক স্কুলের বারান্দা দিয়েও যায় নাই, আরেকটা ছেলে মেট্রিক পাস করছে। আপনারা বলেন তো এই 2টা ছেলে কি সমান? জোরে বলেন। একজনে স্কুলের বারান্দা দিয়েও জানে, আরেকজন মাস্টার্স পাস করছে। দুজন কি সমান? এবার বলেন, একজন মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, আরেকজন মাদ্রাসা থেকে 12 বছর পড়ছে। সমান? এটাকে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আমাকে জানে আর যারা আমাকে জানে না, এরা কি জীবনে কখনো সমান? এটা কি জীবনে কখনো সমান? যে কোরআন কারীম 30 পারা মুখস্থ পারে আর যে 1 সূরাও পারে না, এরা দুজন কি সমান? এবার যে কোরআন কারীম 30 পারা পড়তে পারে আরেকজন 1 সূরাও পারে না, এরা কি সমান? এবার যে কোরআন কারীম 30 পারা বুঝে আরেকজন 1 শব্দও বুঝে না, এরা কি সমান? আজীব না? হ্যাঁ, এরা কি সমান? হ্যাঁ না। এজন্য ইলম নূর, ইলম হলো আলো। ইলম হলো আলো। রাত্রিবেলায় গাড়ি আলো ছাড়া যেমন চলা সম্ভব না, আমাদের জীবনের গাড়ি ইলম ছাড়া চলা সম্ভব না। কি বলছি বলেন? বলুন।
গাড়ি, লাইট ছাড়া চলা। এবার বলেন জীবন ইলম ছাড়া চলা সম্ভব না। এটাকে রাসূল বলেছেন আল ইলমু নূর। এটাকে আল্লাহর নবী বলেন ইলম হলো লাইট। রাত্রিবেলা আপনি এখান থেকে এখন রাত্রিবেলা অমাবস্যার রাতে বাড়ি ফিরবেন, যদি একটা লাইট থাকে, মোবাইল বড় উপকার করছে লাইটটা দিয়ে, কিন্তু বড় ক্ষতি করছে লাইটের কোম্পানিগুলোকে গজব করে দিচ্ছে। এটার মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে। উপকারও আছে কি আছে? তাহলে ইলম হলো নূর, ইলম হলো আলো, ইলম হলো একটা লাইট। লাইট দিয়ে যেমন আপনি দেখবেন কোনটা গর্ত কোনটা সমান। লাইট থাকলে আর সাপের গায়ে আপনি পা দিবেন না, বিচ্ছুর গায়ে পা দিবেন না। লাইট দেখলে আপনি কোনটা কোনটা উপকার এটা বুঝবেন, কোনটা কোনটা ক্ষতি এটা বুঝবেন। তাহলে লাইট ছাড়া যেমন উপকারী বস্তু দেখা যায় না, ক্ষতি থেকেও বাঁচা যায় না। ইলম ছাড়া জান্নাত দেখা যায় না, জাহান্নাম থেকেও বাঁচা যায় না। কি হয় আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, এই জন্য আমাদের ইলম শুরু হয় আলিফ বা তা থা, এটা দিয়ে ইলম শুরু হয়। এই জন্য আলিফে আল্লাহ, আলিফে কি বলে? আলিফে কি? বাতে বিসমিল্লাহ। আজীব না? আল্লাহ লিখতে কি লাগে? আলিফ। এবার প্রথম দিন কি শিখায়? আলিফ। প্রথম দিন কি শিখায়? আলিফ। আল্লাহ। আচ্ছা দেখেন, মেয়েটার বয়স হলো 20 বছর, ছেলেটার বয়স 30 বছর। একজনের বাড়ি নরসিংদী, একজনের বাড়ি নোয়াখালী। দুজনে বিয়ে হয়ে গেল, 10 মাস সংসার করলো, কোল জোরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই সন্তান এবার 6 মাস 7 মাস 8 মাস বয়স, আস্তে আস্তে বলে দা দা, কি বলে? এবার বলে মা মা। আচ্ছা, যেদিন প্রথম মা ডাক্তার শুনে মা, মার কাছে কেমন লাগে? এবার যখন বাবা শুনছে বাবা, এবার বাবার কাছে কেমন লাগে? বলেন কেমন লাগে? খুশি লাগে না? লাগে কিনা বলেন? আচ্ছা, এবার যদি এই বাচ্চা যদি বলে আল্লাহ, এবার বাবার কাছে কেমন লাগে? হ্যাঁ, এবার যদি বাচ্চা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার রবের কাছে কেমন লাগে? মা যেন বলে 20টা বছর ধরে অপেক্ষা করছিলাম, এরপরে যাক বিয়ে হয়ে গেছে, 10টা মাস কষ্ট করলাম, পেটে তোকে লালন করতে জান লাগাইলাম, বাজি লাগাইলাম, এবার আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে দিয়ে দিল, তোকে দুনিয়া দেওয়ার সময় জীবন বাজি লাগাইলাম, এবার যখন তুই মা বললি জীবনের সব ব্যথা ভুলে গেলাম। কি বাস্তব না বাস্তব? এবার রব যেন বলেন তোমার বাচ্চা তুমিও যখন একবার আল্লাহ বলবা, আমিও তোমাকে 1000 বছর ধরে পালছিলাম। সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, বান্দা যখন কালিমা তয়্যিবা পড়ে রবের কাছে কেমন লাগে? কেমন লাগে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য জীবনের 1 নম্বর কাজ হলো ইলম। ইলম মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ জানা। সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হলো কাউল এবং আমলের আগে। ইলম হলো কাউল এবং আমলের কি আগে? বলা আর চলার আগে। সুবহানাল্লাহ বলেন। ইলম কি? বলা আর চলার কি আগে? ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, ইলম আগে। বলেন, না জানলে বিশ্বাস করবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? এই না জানলে বিশ্বাস করবে না? আগে জানবে, পরে বিশ্বাস করবে, পরে মানবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সমস্ত গুনাহ ছেড়ে দিবে। বাস ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া। আবার বলেন ইলম ঈমান আমল তাকওয়া। এবার ইলম শিখায় কোন জায়গায়? আবার বলেন, সবাই বলেন মাদ্রাসা। ইলম শিখায় কোন জায়গায়?
তাহলে বোঝা গেছে মাদ্রাসা দিলে বাচ্চাটাকে, ছেলে আর মেয়েটাকে মাদ্রাসা দিলে মাদ্রাসাওয়ালারা এই বাচ্চাটা কলিজার মধ্যে কোরআন কারীমের লাইট দিয়ে দিবেন। আর এই লাইট দিয়েছে দুনিয়া দেখবে, লাইট দিয়েছে আখিরাত দেখবে। সুবহানাল্লাহ। এই লাইট দিয়েছে কোনটা কোনটা উপকারী দেখবে, কোনটা কোনটা ক্ষতি দেখবে। এই লাইট দিয়েছে দেখবে একবার কালেমা তাইয়্যিবা পড়লে রব্বে কারীম তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। এই লাইট দিয়েছে দেখবে 2 রাকাত একটা সেজদার মধ্যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার কি? তাহলে আলেম শিখায় কোথায়? এবার নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো। যারা বিয়ে করো না তারাও হাত তোলো, ইনশাআল্লাহ তোলো। কি লিগে হাত তুলছেন বলেন তো? আমি আমার ছেলে মেয়েকে কোথায় পড়াবো? বলেন না ইনশাআল্লাহ। মান আল্লাহ তৌফিক দান করেন। আপনারা দেখে থাকবেন বাচ্চা জন্মের পরে কি করে, টিকা দেয়। টিকা কি দেয়? টিকা। জন্মের পরে 5 বছরে 5টা টিকা দেয়। তো টিকা দিয়ে ডাক্তাররা কি বলে, জাতিসংঘ কি বলে, 80 বছর বেঁচে থাকলেও আর ধনুষ্টঙ্কার হবে না, 80 বছর বেঁচে থাকলে আর পোলিও হবে না, হাম হবে না, এইডস হবে না। আমরাও বলি বন্ধু যদি টিকা দিলে 80 বছরেও যদি আর হাম না হওয়ার নিশ্চয়তা থাকে তো কোরআনে কারীম রব্বানা নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন দিয়েছি এটা টিকা, এটা শিফা। এর তোমার বাচ্চার কলিজায় দিয়ে দাও, এই বাচ্চা জীবনে কোনদিন বেঈমান হবে না, জীবনে কোনদিন নাস্তিক হবে না। কি ভাই? তাহলে বেঈমান হয় কেন? ইলম না থাকার কারণে। নাস্তিক হয় কেন? কাদিয়ানি হয় কেন? মাদ্রাসা পৃথিবীতে যত সমস্যা সব জাহালতের কারণে, সব মূর্খতার কারণে। ঠিক না ব্যাখ্যা করেন? এই জন্য দেখে দেখবেন আমাদের দেশে যারা কবরে আসা যাওয়া করে এদের একজন ছেলে মেয়েও আলেম নেই। ছেলে মেয়েরা কি নাই বলেন? কিনলে আলেম নাই জানেন? যদি কোন রকমের মাদ্রাসা চলে যায় তো তার মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? মাজারের মূর্খরা যায় না, শিক্ষিতরা যায়। যদি বলেন আবার বলেন, তাহলে মূর্খতা এমন এক অভিশাপ, মূর্খতা এমন এক ক্যান্সার, যে ক্যান্সার থেকে কুফরি থেকে বাঁচা যায় না, শিরক থেকে বাঁচা যায় না, কুফরি থেকে বাঁচা যায় না, বিদআত থেকে বাঁচা যায় না। কি ভাই বাস্তব না বাস্তব? হ্যাঁ বুঝছো তোমরা সবাই কি বুঝে এসে গেছে? তাহলে কুফরি থেকে বাঁচার রাস্তা কি? ইলম। 2 নাম্বার বিদআত থেকে বাঁচার রাস্তা কি? ইলম। বুঝে না। শিরক থেকে বাঁচার রাস্তা কি? কুফরি থেকে বাঁচার রাস্তা কি? বিদআত থেকে বাঁচার রাস্তা কি? রাস্তা চলতে, রাতের বেলা রাস্তা চলতে সাপ থেকে বাঁচার রাস্তা কি? লাইট। আলো লাইট। সাপ থেকে বাঁচার রাস্তা কি? লাইট। বিচ্ছু থেকে বাঁচার রাস্তা কি? লাইট। গর্ত থেকে বাঁচার রাস্তা কি? লাইট। ঘাটের পাশে পড়ে যাওয়া থেকে বাঁচার রাস্তা কি? লাইট। এবার জাহান্নামে পড়ে যাওয়া থেকে বাঁচার রাস্তা কি? সুবহানাল্লাহ। তাহলে ইলম ছাড়া মানুষ কেমন, লাইট ছাড়া গাড়ি যেমন। কি বলছি বলো? ইলম ছাড়া মানুষ কেমন, লাইট ছাড়া গাড়ি কোথায় যাবে? এবার ইলম ছাড়া মানুষ কোথায় যাবে? আচ্ছা আপনারা কি মনে করেন এই রাস্তার পাশে বসে বসে কিছু মানুষ মোবাইল টানে, এটা কি ইলম ওয়ালা না? আচ্ছা মসজিদে যারা জুতো চুরি করে এটা কি ইলম ওয়ালা? আচ্ছা মসজিদ থেকে যারা বাজারে যারা আরেকজনের পকেটে হাত দেয় এটা কি ইলম ওয়ালা? এদেশের রাস্তাঘাটের ইটের টাকা বিক্রি করে, সিমেন্টের টাকা বিক্রি করে যারা বেগমপাড়া, কানাডা আর অস্ট্রেলিয়া বাড়ি বানা, এরা কি ইলম ওয়ালা? ইলম ওয়ালা না ইলম ছাড়া ওয়ালা না? জোরে বলেন। তাহলে ইলম হলে কি হয়? সুবহানাল্লাহ বলবেন না? ইলম হলে বাঁচতে পারে জাহান্নাম থেকে, লাইট হলে বাঁচতে পারে গর্ত থেকে, লাইট হলে বাঁচতে পারে কি থেকে? লাইট হলে বাঁচতে পারে সাপ থেকে। লাইট মারছে এই সময় কিন্তু শীতের প্রাককালে রাস্তায় সাপ থাকে, এই যে দেখবেন রাস্তায় বাইরে হওয়ার সময় মা কি বলে, এই লাইট লেগে যায়, এই সময় কিন্তু রাস্তায় সাপ থাকে। ঠিক না ভাই? ঠিক বলেন না? আমরাও তোমাকে বলি বন্ধু তোমার বাচ্চাকে ইলম ওয়ালা বানাও, না হয় রাস্তায় কিন্তু ভান্ডারীরা আছে, না হয় কিন্তু রাস্তায় কিন্তু হিজবুত তাওহীদ ওয়ালারা আছে, রাস্তায় কিন্তু হিজবুত তাহরীর ওয়ালারা আছে।
রাস্তায় কিন্তু কাদিয়ানীরা আছে, এরপরে কিন্তু দাজ্জাল আছে, বলে না? আর যে ইলম লাগাই দিতে পারো কোরআনে কারীমের ইলম, সুবহানাল্লাহ, যদি কোরআনে কারীমের ইলম তাকে তার সিনা দিয়ে দিতে পারো, আর সিনা যদি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত দিয়ে দিতে পারো, আর সিনা যদি কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝ দিয়ে দিতে পারো, তার কোরআনে তার সিনা যদি লাইট দিয়ে দিতে পারো, ইলমের নূর দিয়ে দিতে পারো, আশা করা যায় মওত পর্যন্ত বেঁচে যাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এখন ইলম শিখায় কোথায়? কোথায়? এবার বলেন মাদ্রাসা আপনার সন্তানকে কি দেয়? ইলম দেয়। মানে কি? জীবন চলার লাইট দেয়। জীবন চলার কি দেয়? এই জন্য আপনি দেখে থাকবেন আমাদের মাদ্রাসার নুরানি ছাত্ররা যারা পড়ে, এদের চেহারা সুন্দর। বলো, তোমরা বলো, বলেন না, এদের চেহারা কি? এদের চেহারা সুন্দর না? 10 বছরের একটা মেয়ে বাচ্চা, এটা নামাজও বুঝে না, এখনো কিছুই বুঝে না। আপনি বুদ্ধি করে যদি কালকে তাকে নরসিংদী নিয়ে খাতুনে জান্নাত মাদ্রাসা দিয়ে দেন, বলে তুমি আজকে থাকো, আমি কালকে এসে নিয়ে যাবো 24 ঘন্টা। 24 ঘন্টা পরে গিয়ে দেখবেন, জিজ্ঞেস করবেন আজকে কি 5 ওয়াক্ত পড়ছো? বলবে আমি 5 ওয়াক্ত নামাজ আজকে পড়ছি। বলবে কি বলবেন? আজকে কি টেলিভিশন চাইছো? কি বলবেন? আচ্ছা, এর বিপরীতে যারা ঘরে রেখে গেছেন তারে জিজ্ঞেস 5 ওয়াক্ত পড়ছো? 1 ওয়াক্ত পড়িনি। টেলিভিশন চাইছো? চাইছি। ওটা চাইলো না কা? এটা দেখলো কেন? ওটা পড়লো কেন? এটা পড়লো না কেন? ওটা যে মাদ্রাসায় আছে এই জন্য। ওটা ফ্যাক্টরির ভিতরে আছে, দিনের ফ্যাক্টরির ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোস্ত পায়ে ধরে বলি, প্রত্যেকেই নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে আগে দিন শিখাবো, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর জিনিস কি? ইলম। 1 নম্বর কি? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালাকেও আমি দামি বানিয়েছি সমস্ত মানুষের উপরে, আর ঈমানওয়ালাদের থেকে ইলমওয়ালাকে দামি বানিয়েছি সমস্ত ঈমানওয়ালাদের উপরে। কি পরিমাণ দামি বানিয়েছি? দারাজাত। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে বেশি দামি বানিয়েছি ঈমানওয়ালার উপরে, ইলমওয়ালাকে। ঈমানওয়ালার উপরে। এজন্য ঈমান 1 নম্বরে, ইলম 1 নম্বরে কি? 2 নম্বরে হলো ঈমান। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কেমনি করব নবায়ন? এটা বেশি বেশি পড়বা, ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। একবার পড়বো তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো তো আবার নবায়ন হবে, আবার পড়বো তো আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ। যদি ইতালি থেকে আপনাকে ফোন করে, আপনার মোবাইলে যেমন এভাবে আওয়াজ বাজে, এভাবে যেমন আওয়াজ বাজে, আল্লাহর কসম কালিমা তয়্যিবা পড়তে দেরি আর শাহজিমে আওয়াজ বাজে, আর শাহজিমে আওয়াজ উঠে। সুবহানাল্লাহ। বলেন কালিমা পড়তে দেরি আর শাহজিমে আওয়াজ উঠে। বলেন কালিমা পড়তে দেরি আর শাহজিমে কি উঠে? আর শাহজিমে আওয়াজ উঠে। আল্লাহ, গতকাল রাতে আমি কোন দেশে জানি ফোন করলাম, আমি মোবাইলটাকে রিংয়ে লাগাইয়া এভাবে দিয়ে এভাবে করতেছিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর দূর পড়ার আগে মনে হয় লন্ডনে রিং বেজে উঠছে। আমি তো আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বলার আগে যদি দুনিয়ার মানুষের কারখানা, দুনিয়ার মানুষের ফ্যাক্টরি থেকে তৈরি, দুনিয়ার মানুষের প্রযুক্তি, দুনিয়ার মানুষের টেকনোলজি যদি লন্ডন গিয়ে আওয়াজ তুলতে পারে, আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেন আর সাজিদ আওয়াজ তুলবে না? কি ভাই কি দিতে দেরি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখনো পড়ে সারি নাই, ওইদিকে আওয়াজ হয়ে গেছে গা। দিয়ে দেখেন আপনি কি তো দুনিয়ার মানুষের টেকনোলজি যদি এখানে পৌঁছে দিতে পারে, রব্বে করিমের দেওয়া রাসূলের তালিম, মুহাম্মদ আরবি তালিম কেন ওখানে পৌঁছাবে না? কি হয়
এই জন্য চলেন নিয়ত করে আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন বলেন? এক নিঃশ্বাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন জিকিরের দ্বারাই তোমার অশান্ত দিল শান্ত হবে। আচ্ছা, মোবাইলে যে ছবি দেখে শান্তির লেগা, এই ছবিটা বাস্তব না বাস্তব? এইটার লগে কথা বলা যায়, এটার সাথে কথা বলা যায়, এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়, এটা থেকে বাচ্চা হবে। আচ্ছা, যেটা কি তুমি বললা না, কথা বলা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বাচ্চা হবে, বিয়ে করা যাবে। আচ্ছা, তুমি বললে কিছু না, এর কিছু নার মধ্যে তুমি এত সময় দিলা কা? বলেন না কিছু না, বলেন কিছু না। আচ্ছা, পাখি উপরে দিয়ে চলে যায়, নিচে নিচে ছায়া, ছায়া কি? এটা ছায়া, এটা কি? এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়, এটা শিকার করা যায়, এটা থেকে বাচ্চা হবে, এটা থেকে ডিম পাবে। আচ্ছা, যেই পোকা ছায়ার পিছনে ছুটে, ওই মানুষ কি বলবে? এটা কি পরিমাণ পাগল! পাখি উপরে দিয়ে উড়ে যায়, নিচে ছায়া পড়ে, আর সে ছায়ার পিছনে পিছনে ছুটে, ছায়ার মধ্যে তীর মারে। এটা কি? এটা যদি পাগল হয়, তাহলে মোবাইলে ছায়ার পিছনে যে ছুটে, সে বুদ্ধিমান হবে কেন? একটা দেশ পৃথিবীতে, ইসরায়েল একটা দেশ, যার প্রতিটা পুরুষকে 32 মাস সামরিক ট্রেনিং করতে হয়। 32 মাস 32 মাস সামরিক ট্রেনিং করা ছাড়া তার পুরুষকে আইডি কার্ড, এনআইডি কার্ড দেওয়া হয় না। 24 মাস ট্রেনিং করা ছাড়া, সামরিক ট্রেনিং করা ছাড়া তার মেয়েদেরকে এনআইডি কার্ড দেওয়া হয় না। এটার নাম হলো ইসরায়েল। আর এর বিপরীতে একটা দেশ ফিলিস্তিন, যাদের কাছে নিয়মিত কোনো সেনাবাহিনীও নাই। কি? আচ্ছা, মুসলমান এত বোকা হলো কেন? আর আমরা যদি একবার সামরিক ট্রেনিং এর কথা বলি, তো সঙ্গে সঙ্গে বলবে জঙ্গি। আর ওরা প্রতিটা পুরুষ সামরিক ট্রেনিং করে, ওরা হয় মুক্তিগামী। পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি ইহুদিরা। পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি কারা? পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী কারা? পৃথিবীতে সবচেয়ে বড় খুনি কারা? পৃথিবীতে সবচেয়ে বড় লুটেরা কারা? পৃথিবীতে সবচেয়ে বড় ডাকাত কারা? আবার বলেন কারা? তাহলে ইহুদিরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের কাছে ছবি পাঠিয়ে দিয়েছে, তোরা ছবি নিয়ে থাক, আমার যুবকগুলো অস্ত্র নিয়ে থাকুক, তোরা ছবি নিয়ে থাক, আমাদের মেয়েরা অস্ত্র নিয়ে থাকুক। ওরা চাইছে তোরা ছবি নিয়ে থাক, ওদেরকে বলছে তোরা অস্ত্র নিয়ে থাক। ওরা আমাদেরকে বলছে তোরা খেলা নিয়ে থাক, ওদেরকে বলছে তোরা অস্ত্র নিয়ে থাক। ওদের কোনো খেলার টিম নেই, ফুটবল খেলার কোনো টিম নেই, ওদের কোনো কি নাই, আর ক্রিকেট খেলার কোনো টিম নেই, ওদের কোনো নিজস্ব সিনেমা নাই। ওদের কাছে শুধু আছে অস্ত্র, শুধু আছে অস্ত্র, শুধু আছে অস্ত্র। আর মুসলমান যুবক, তোমার কাছে শুধু আছে খেলা অথবা ছবি, খেলা অথবা ছবি। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমাদের কাছে আছে কি? আর এমন এক দেশে আমরা বাস করি, যে দেশে নাই পড়া, নাই লেখা, নাই পাস, নাই পরীক্ষা পদ্ধতি, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। বাস্তব না বাস্তব? আচ্ছা, এভাবে যদি চলতে দেওয়া যায়, আগামী 20 বছর পরে যুবকগুলো কি করবে? বলো না, তোমরা বলো না। তো অটো আর কয়জনে অটো চালাবে? জোরে বলেন না। অটো চালাবে আর কয়জনে? এভাবে যদি চলতে দেওয়া যায়, তো চলো अपना मन में डूब कर बाजा सुरागे जिंदगी तू मेरा बंदा न बन अपना ही बन। তোমার উপরে তো আমার ক্ষমতা নাই, তোমার উপরে তো আমার ক্ষমতা নাই, আমার উপরে তো আমার ক্ষমতা আছে। বলেন যুবকরা, বলো যুবকরা, আমার উপরে আমার এখনো ক্ষমতা আছে না? আমি আমাকে সেভ দ্য হিমসেলফ, নিজেকে বাঁচাও। কাকে বাঁচাও? নিজেকে। কিসের আলোকে? ইলম, ঈমান, আমল, তাকওয়ার আলোকে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে তুমি কয়টা কাজ করবা? দেখুন তুমি তোমার প্রতিদিন কয়টা কাজ করবা? প্রতিদিন তোমার জিম্মাদারি 4টা। 1 নম্বরে তোমার ঈমান, 1 নম্বরে তোমার ঈমান, 2 নম্বরে তোমার নামাজ, 3 নম্বরে তোমার কাজ, 4 নম্বরে তোমার জিকির, 5 নম্বরে হলো তুমি গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। বলো ঈমান, কাজ, নামাজ, আবার বলেন কাজ। কি কাজ? রিক্সাওয়ালা রিক্সা চালানো কাজ, সিএনজি ওয়ালা সিএনজি চালানো কাজ, ঠেলাওয়ালা ঠেলা চালানো কাজ, মুরগিওয়ালা মুরগি পালার কাজ, জুতাওয়ালা জুতা বানানো কাজ। তাহলে কাজ করবো তো? বলে না কাজ। তাহলে কৃষক খেতে কি করবে? দোকানদার দোকানে কি করবে? ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে কি করবে? বলেন কাজ। কি করবে? আবার বলো কি করবে? 2 নম্বরে নামাজ। বলেন 2 নম্বরে কি? তাহলে যোহর থেকে ফজর কাজ, আবার যোহরে নামাজ, আবার ফজর যোহর থেকে আসর কাজ, আবার আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব কাজ, আবার মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে আসর কাজ, আবার আসর নামাজ, আবার আসর থেকে ফজর কাজ, আবার ফজরের নামাজ। তাহলে কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন কাজ নামাজ। হিন্দু কি শুধু কাজ নামাজ নাই? ইহুদি কি শুধু কাজ নামাজ নাই? বৌদ্ধ কি শুধু কাজ নামাজ নাই? মুমিন কি কাজ নামাজ? সুবহানাল্লাহ বলেন। তাহলে দোকানদার কি করবে? কাজ নামাজ। ব্যবসায়ী কি করবে? ফ্যাক্টরিওয়ালা কি করবে? এবার মেম্বার সাহেব কি করবে? এবার চেয়ারম্যান সাহেব কি করবে? এবার ডক্টর সাহেব কি করবে? এবার প্রফেসর সাহেব কি করবে? এবার এমপি সাহেব কি করবে? এবার মন্ত্রী সাহেব কি করবে? এবার প্রধানমন্ত্রী কি করবে? এবার প্রেসিডেন্ট কি করবে? এবার খতিবে কি করবে? এবার মুফতি সাহেব কি করবে? এবার মুহাদ্দিস সাহেব কি করবে? কি বাবা বলেন? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, এক আওয়াজ। কাজ নামাজ। আবার বলেন। বলি হুজুর এইভাবে বলেন কেন? এভাবে বলেও যদি আপনাদের কলিজা দেয়া যায়। আচ্ছা মিথ্যা কথাটা কয়বার বলে? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কয়বার? আচ্ছা খন্তি মার্কায় ভোট দিলে দেশের লোক শান্তি পাবে, এটা সত্য কথা? ডাহা মিথ্যা। সবাই বলেন মিথ্যা কথা না সত্য কথা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জোরে বলেন। আচ্ছা এই মিথ্যা কথাগুলো আপনারা জীবনে কতবার বলছেন, কতবার শুনছেন? এবার আমি একটা সত্য কথা বলি, দেখি দেখি এটা সত্য কিনা। ঈমান আমল বানানো লোক, ঈমান আমল বানানো লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? আর খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? ওই মিথ্যা বলছেন কয়বার? আর এই সত্য কথাটা বলছি আর বলছেন কয়বার, শুনছেন কয়বার? বলেন ঈমান আমল বানানো লোক, ঈমান আমল বানানো লোক শান্তি পাবে দেশের লোক। আর যদি মিথ্যা তো আপনি একজনে খাড়ায় কন যে হুজুর আমরা এই কথা মিথ্যা বলেন। আচ্ছা আজকে করেন না, কালকে ফেসবুকে কই দিয়ে কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত কেউ এই কথাকে উদ্ধার করার সুযোগ আছে? তাহলে ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এভাবে নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক। বিশ্বাস হয় তোমাদের? হ্যাঁ সবার হচ্ছে বিশ্বাস। তাহলে আজকে থেকে নামাজ পড়বো কে? ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া বলেন মরতে চাই সবাই। কি কি ঠিক করবো? কি কি? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন এক আওয়াজ। নামাজ জিকির ছাড়া
ইমানদার বাঁচে কেমনে? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি ছাড়া মাছ বাঁচে কেমনে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে কেমনে? তাহলে নামাজ জিকির ছাড়া মুসলমান বাঁচে কেমনে? সবাইকে বুঝাতে পারছি? বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা এবার তেলাওয়াত শুদ্ধ না তো নামাজ কি শুদ্ধ হবে? এবার নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? তেলাওয়াত, নামাজ জিকির সর্বোত্তম। এজন্য প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? সুবহানাল্লাহ। পড়েন পড়েন 10 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে কতবার? দেখেন পাঁচ নামাজে 500 বার, ফজরে 33 বার, আবার 33 বার, আর 34 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার। এভাবে হবে 100 বার। পাঁচ নামাজে 500 বার, এভাবে হবে 100 বার। পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। জবানে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। করবো তো? তুমি পারলে তোমার ফেসবুকে অথবা ইউটিউবে এর চেয়ে ভালো কিছু আমার পারলে শোনাও। বলো পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। $6000 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, 6000 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, আর যদি 6000 তাসবিহ প্রতিদিন কারোর ইনকাম হয়, সুবহানাল্লাহ বলেন। এটাকে আল্লাহ তাআলা বলেন নামাজ জিকিরওয়ালা, নামাজ জিকিরওয়ালা, নামাজ জিকিরওয়ালা হুমুল মুফলিহুন। আপনারা এরা হয়ে যাবে কামিয়াব। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে নামাজ জিকির করেছে যে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন নামাজ ছাড়া জিকির কেমন? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। এরকম নামাজ ছাড়া জিকিরওয়ালা কিছু মানুষ আছেন না? বুঝি বলেন, বুঝি বলেন। নামাজ পড়ে না জিকির করে এরকম কিছু মানুষ আছে কিনা বলেন তো? হ্যাঁ, আচ্ছা এদের চেহারাগুলো কেমন সুন্দর, গান জুটি গান জুটি। কথা বলেন না, কিনলে গা কিনলে গা। এবার বলেন নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। আর যদি নারী হয় নামাজ ছাড়া জিকির কেমন? পায়জামা ছাড়া ওড়না যেমন। এক্সকিউজ মি, আর কেমনি বললে বুঝবেন? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। এই জন্য নামাজও চলবে, জিকিরও চলবে। ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়বো মসজিদে, জিকির করবো ঘরে, জিকির করবো হাঁটতে হাঁটতে, জিকির করবো চলতে চলতে, জিকির করবো উঠতে উঠতে, জিকির করবো বসতে বসতে। আর দাওয়াত দিবেন? দাওয়াত আর দিত না। কি হয় বলেন? নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ ছাড়া জিকির কেমন? ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন। এবার ইমান ছাড়া জিকির কেমন? গাড়ি ছাড়া চাক্কা যেমন। ওর ইমানে নাই, ওতে জিকির করে। আরে কথা বলেন না, গাঞ্জা খায় আর জিকির করে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কাপড় ঠিক নেই, ওযু নাই, গোসল নাই, আছে না? নাই। আচ্ছা আমরা কি এরপরেও এই আমাদের ওয়াহাবি বলে গালি দিবেন? আর এদেরকে আশিক রাসূল বলবেন? কি আমাদেরকে ওয়াহাবি বলা, ওদেরকে আশিক রাসূল বলা, এটা ইসরায়েলের বাতানো বলি।
এটা ইসরায়েলের কি বাঁধানো শব্দ। ইসরায়েল আমাদেরকে টুকরা করছে, ইহুদিরা আমাদেরকে টুকরা করছে, ইহুদিরা আমাদেরকে কি করছে। ইনশাআল্লাহ কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, ইসরায়েল ধ্বংস হবে পৃথিবী থেকে, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আনা ইনদা যান্নি আবদি বি, আপনার রাসূল বলেছেন আপনি কেমন, যার দিলে ধারণা যেমন, আমাদের আপনার ব্যাপারে আমাদের ধারণা এমন। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে সন্দেহ নেই। এই জমিনে একটা ইহুদিও থাকবে না, একটা ইহুদি জমিনে থাকবে না। অচিরেই ওই দিন আসবে যেদিন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে কোনো বেঈমান থাকবে না, পৃথিবীতে কোনো বেনামাজি থাকবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কামিয়াব কারা? নামাজ জিকির করে যারা, বলেন কামিয়াব কারা, বলেন কামিয়াব কারা? মূলত নামাজ জিকির দুই শব্দকে এত বারবার বলছি কেন? বলে এই দুই শব্দই হলো তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাবার হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাবার কি হাতিয়ার। জিকির তোমাকে নামাজি বানাবে, নামাজ তোমাকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জিকির তোমাকে কি বানাবে? নামাজি বানাবে। আর নামাজ তোমাকে কি বানাবে? সমস্ত গুনাহ থেকে কি করবে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু পড়েন, এরপর পড়েন আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, নাকি ঠিক আছে না? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এতক্ষণ লাগছে কেন লোকমা দিতে? এটা কোরআন, এটা কি? এটা কোরআন। এটাতে প্যাঁচ বুঝ লাগবো আর ঠিক করে দিব। কি হয়? তাহলে নামাজ জিকির করবো তো ইনশাআল্লাহ। এবার যে আমরা ওয়াদা করো ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো সবাই ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আজ থেকে আজ জীবনে কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা আন্দোলন করতে মন চায়, যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। আচ্ছা এই আন্দোলনের সভাপতি কি হবে? বলো আমি নিজে, বলো সেক্রেটারি, এবারে কর্মী, এবার সদস্য। তাহলে এই আন্দোলনের সভাপতি আমি, বলেন হাত হাত। সভাপতি আমি, কর্মী আমি, সেক্রেটারি আমি থেকে এই আন্দোলন শুরু হয়ে গেল। বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজি হুজুরের নির্দেশ, নরসিংদীর ফলাশের হুজুরের নির্দেশ। ফলাশের একজন হুজুর ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হযরত মাওলানা শিহাবুদ্দিন রাহমাহুল্লাহ তাআলা হাফিজুল খলিফা। ইনি এই আন্দোলন প্রথম তুলছে। কি? নামাজ বাস্তবায়ন আন্দোলন। নামাজ কি? নামাজ বাস্তবায়ন আন্দোলন। এই জন্য বেনামাজি মুক্ত বাংলাদেশ। কি মুক্ত বাংলাদেশ? আপনি আপনাকে বলেন আমি বেনামাজি মুক্ত, আমি নামাজি, আমার পরিবার বেনামাজি মুক্ত। পরিবারের দরজার মধ্যে লিখে দিবেন এই ঘর বেনামাজি মুক্ত ঘর, লিখে দিবেন। কি বলছি বলেন? একজন লিখে দিবেন, বলেন আমার ঘর বেনামাজি মুক্ত ঘর। আমাদের কুমিল্লার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আছে জিএম সাহেব, বড় ভালো মানুষ। ইনি এনার দফতর লিখে রাখছে আমি এবং আমার দফতর দুর্নীতিমুক্ত। আমিও আমার ঘরে লিখে দেন আমি এবং আমার ঘর বেনামাজি মুক্ত। ইনশাআল্লাহ জোয়ানরা বলো, বুড়োরা বলেন, ছোটরা বলো যে ইনশাআল্লাহ নামাজ আজ থেকে পড়বো, ফজর থেকে ইনশাআল্লাহ। যারা এই মজলিসে যারা এশা পড়েন নাই এখন গিয়ে এশা পড়েন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। যারা এত সুন্দর আয়োজন করছেন আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জি যারা মাহফিলের জন্য কষ্ট করেছে, সাহায্য করেছেন সকল ব্যবসায়ীদের
আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এই গ্রামের সকলের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের এই কিতাবগুলো আছে, 14টা কিতাব আমাদের গাড়িতে আছে, যারা কিনেন নাই আজকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর কোনো কথা আছে না? সভাপতি সাহেব কিছু বলে? হ্যাঁ দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমাও। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে মাফ ফরমাও, সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমাও, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরকে মাফ ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের এক এক মুসলমানকে হেফাজত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনিদের মুখে পানি নাই, ফিলিস্তিনিদের মুখে খানা নাই, আল্লাহ ওদের উপরে ছাদ নাই, ওদের জমিনে বিছানার মতো বিছানা নাই, আল্লাহ ওদের বিদ্যুৎ নাই। আল্লাহ আপনি তো আছেন। সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ ফিলিস্তিনি মা বোনদেরকে রক্তের মধ্যে হোলি খেলা রেখে দিয়ে আল্লাহ আমরা গুনাহে মত্ত আছি, আল্লাহ আমাদের জীবনকে গুনাহ থেকে বাঁচায় দেন। আল্লাহ আল্লাহ ইহুদিদের যুবকদের আঙ্গুল যখন ট্রিগারে, আমাদের যুবকদের আঙ্গুল যখন ছায়ার মধ্যে আর মোবাইলে, আল্লাহ কেমনে সহন আপনি কেমনে সহিতেছেন। আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে দিন দিয়ে দেন। আল্লাহ আমাদের সমাজকে দিন দিয়ে দেন। আল্লাহ আমাদের সুইফার থেকে সচিব পর্যন্ত সকলকে দিন দিয়ে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমার মুসলমান হুকুমতগুলোকে দিন দিয়ে দেন। আল্লাহ ওরা তোদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে, আমাদের হুকুমতগুলো দায় সারা গোছার একটু বক্তব্য দিয়েই শেষ। ওদের তোরা তো তার সাথে নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করছে, আল্লাহ আমাদের কেউ তো ফিলিস্তিনিদের সাথে সাক্ষাৎ করেনি। আল্লাহ কেমনে হলে আপনি করবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, উম্মতি মুসলিমাকে বাঁচান। আল্লাহ ঈমান ওয়ালা ইলম ওয়ালা ঈমান ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা বানান। আল্লাহ আজকে এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকটা নওজওয়ানকে ইলম ওয়ালা বানান মাওলা, আমাদের প্রত্যেকটা নওজওয়ানকে ঈমান ওয়ালা বানান, আমাদের প্রত্যেকটা নওজওয়ানকে নামাজি বানান। আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানান। আল্লাহ মা বোনদেরকেও নামাজি বানান। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন, আপনার জন্য খরচ করার মতো মাল দিয়ে দেন, সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সুস্থতার জীবন দিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে ইলম ঈমান আমল তাকওয়ার দৌলত দিয়ে দেন। বলেন আমাদের ছেলে মেয়েদেরকে ইলম ঈমান আমল তাকওয়ার দৌলত দিয়ে